মন্তব্য নিয়ে আপনি আমার কাছে প্রতিক্রিয়া চাইছেন, দলেই তার গুরুত্ব নেই। তো মানুষের কাছে তার গুরুত্ব কতখানি সেটা তো বুঝতে হবে। ফলে এমন মানুষের প্রশ্ন করুন যাদের দলে অন্তত গুরুত্ব আছে, জেলার রাজনীতিতে গুরুত্ব আছে। ওনার এই মুহূর্তে জেলার রাজনীতিতে কোণঠাসা, ফলে বিভিন্ন ধরনের মন্তব্য করেন, এগুলো নিয়ে গুরুত্ব দিয়ে লাভ। গতকাল যে কালিমার অপমান রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে, মোদিজির ছবি পাশে ব্যবহার করা হয়েছে বলে সুচিবাজার অভিযোগ ছিল। যে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো, আমি নিশ্চিত নই যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন ঐশ্বরিক শক্তি অর্জন করে তিনি বিভিন্ন জায়গায় যোগাযোগ স্থাপন করেন। আমাদের মাননীয় মন্ত্রীও সেই ঐশ্বরিক শক্তি কোথা থেকে যোগাযোগ অর্জন করে তিনি কালী ঠাকুরের সাথে সরাসরি সম্পর্ক করে তিনি এই বিষয় শুনেছেন কিনা সেটা না জেনে আমি প্রতিক্রিয়া দেব। আজকে রাজ্যের সব দপ্তরে কর্মবিরতি ছিল 2 ঘন্টা। সংগ্রামী যৌথ মঞ্চ, বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিহারা ঐক্য মঞ্চ, সবার পক্ষ থেকে 2 ঘন্টা কর্মবিরতি বলবেন। এবং তারা তাদের ন্যায্য অধিকারের জন্য লড়াই করছে। লড়াইয়ের বিভিন্ন স্তর আছে, আন্দোলন থেকে শুরু করে আদালত, আইন অমান্য থেকে ধর্মঘট, কর্মবিরতিও একটা এই আন্দোলনের একটা অংশ। এবং আমি মনে করি যে সংগ্রামী মঞ্চের যে আন্দোলন চলছে এবং রাজ্যের সরকার যেভাবে কেন্দ্রের সরকারের নির্দেশিকাকে অমান্য করেছে, রাজ্যের প্রতিটি সরকারি কর্মচারীর উচিত এই রাজ্যের সরকারের বিরুদ্ধে সম্পূর্ণ অসহযোগিতা করা, এবং যার মধ্যে দিয়ে এই রাজ্যের সরকার বাধ্য হয় নত মস্তকে সুপ্রিম কোর্টের নির্দেশিকা পালন করতে। দেখুন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একসময় দেওয়ালে লিখতেন ডক্টর মমতা ব্যানার্জি। পরবর্তীকালে আমরা দেখেছি উনি আর দেওয়ালে ডক্টর শব্দটা ব্যবহার করেন না বা ডক্টরেট শব্দটা ব্যবহার করেন না। আমি শান্তনু বাবুকে বলবো দুঃখ পেতে না, কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টরেট ডিগ্রিটাকে ত্যাগ করেছেন। উনিও মেডিকেল কাউন্সিলের জন্য ওনার ডক্টরেট ডিগ্রিটা চলে গিয়েছে, ফলে ওনার তো উন্নতি হলো, প্রমোশন হলো। মমতা ব্যানার্জিও ডক্টরেট ডিগ্রি ব্যবহার করা বন্ধ করেছেন, সাথে সাথে শান্তনু বাবুও ডক্টরেট ডিগ্রি ব্যবহার করা বন্ধ করছেন। ফলে উনি এখন মমতা ব্যানার্জির স্তরে উন্নীত হয়েছেন। দুঃখ পাওয়ার শান্তনু বাবুর কিছু আছে বলে আমার মনে হয়।